বেঙ্গাডুবা নোয়াপাড়া মাধবপুর থানা হবিগঞ্জ জেলা। এই দুঃখে দুঃখে আমার মা ইন্তেকাল করছেন। খুব কষ্ট লাগে, মানে অন্তর থেকে একবার কষ্ট লাগে। হিটলারে বলতে রাখা গেছে হিটলারের বংশধর। এই হিটলারের বংশধরে যা করতেছে চুরি কইরা পুরা দেশটা লুটটা খাই লাইতাছে। এর মধ্যে যা হইতাছে আগে যা দেখাইছি আপনারা অনেক কিছু দেখাইছি, আপনারা যারা দেখাইছি সলিড দেখাইছি। তো এই সুরগুলারে এখন কি করণ যায়? এরা এই পরিমাণ অশৃঙ্খল হইছে হিটলারের বংশধর, মানে ঘরে বাইরে এমন পরিমাণ যা পাইতাছে তাওই চুরি করতেছে। আমার নানি মারা গেছে কয়েকদিন আগে, এর আগের দিন চুরে আমার বাসা চুরি করছে। কিতা চুরি করছে? আমার মায়ের একটা স্মৃতি আছে, মানে খুব কষ্টদায়ক একটা বিষয়, মানে খুব কষ্ট লাগে, মানে অন্তর থেকে একবার কষ্ট লাগে। আমি যদি বাই চান্স জীবনে চোখের সামনে পড়ে আমি আত্মকাটারি ভঙ্গ করে চুরি করছে। আমার বাসাত গেছে গিয়া সেরা আমার মায়ের শেষ স্মৃতিটা, আমার মা ল্যাপটপ আছিল, আমার ল্যাপটপ চুরি করছে। এর মধ্যে কিছু টাকা পয়সা আছিল, টাকা পয়সা চুরি করছে। এর মধ্যে যা পাইছে বাসাটা লুটপাট কইরা চুরি করে লেগে গেছে। এর পরের দিনগা আমার নানি মারা গেছে। এখন আমি চুর ধরুম না আমি নানির লইয়া সুখাহত পালন করব? আমি ইমোশনাল মানুষ। আমি দেখেন আগেও দেখছেন 5 বছর পরেও আমার সিনজি সুর পাইছিলাম। এরপর আমি বিচার সালিশের মাধ্যমে আমি এটা সমাধানের একটা রাস্তা খুঁজছিলাম। তারপরও আমি সমাধান পাই নাই। মেম্বার বলেন, মুরব্বী বলেন, শুধু চেয়ারম্যান বাকি ছিল। চেয়ারম্যান মহোদয় আমি জানাইছি না, তো আমার জানানোর উচিত ছিল, কিন্তু চেয়ারম্যান অবশ্যই আমার এই ভিডিওটা দেখছে, এমনকি জানি। এর মধ্যে আমি কোনো বিচার পাই নাই। এখন এই পরিমাণ চুরে জ্বালাইতেছে, এই জ্বালানির কারণে বাড়িঘর ঠিক আছে। আমার গত চুরি হয়েছে বাসার, এর আগে চুরি হয়েছে সিনজি। মানে জীবনটা সুরে ওই পিছায় নিছে, কতটুক পিছনে ফেলাইছে সুরে, এটা আপনারা ফিল করতে না। আমি ভুক্তভোগী, আমি ফিল করতেছি। মানে যে ভুগতেছে, যে ভুক্তভোগী, সেই একমাত্র বুঝে যে বস্তু বা জিনিস হারানোর বেদনা। দেখেন আমার মা দুঃখে আমার মা ইন্তেকাল করছেন। একটা সিনজি চুরি ছিল, এই সিনজিটা এই দুঃখে আমার মাই মারা গেছে। তারপরও আমি অনেক বিচারক বললে এটা সমাধানে চাইছিলাম, সমাধানে আইছে না। এটা আমি 1 পয়সাও পাইছি, এমনকি 2 লাখ টাকা ধার্য করা হয়েছিল, জরিমানা করা হয়েছিল। একটা কররা গ্রামের সুর আর একটা কুমিল্লা গ্রামের সুর। দেখেন আমি বেঙ্গাডুবা নোয়াপাড়া মাধবপুর থানা হবিগঞ্জ জেলা। এই জেলার ভিতরে আমার এখানে যদি কেউ চুরি করতে হয়, অবশ্যই আমার গ্রামের অথবা আমার আশেপাশের মানুষ নিয়ে চুরি করব, এটাই স্বাভাবিক। আসলে যারা আমার এই ক্ষতিটা করাইছে, এটা আমি এখন পর্যন্ত সঠিকভাবে আমি পাই নাই যে কারা কারা আমার বিষয়ে ক্ষতিটা করছে, চুরিগুলা করছে। এর মধ্যে যতটুকু আমি পারছি আমি পাবলিকরে দেখানোর চেষ্টা করতেছি। এমনকি আমি এই ভিডিওটার মাধ্যমে আমি আমার চেয়ারম্যান মহোদয় আছে, এমনকি আমার গ্রামের দেশের মুরব্বী আছে, অনেক নেতাকর্মী আছে, অনেক দেশ বিদেশের মানুষ যে যেখান থেকে দেখতেছে, ন্যায় অন্যায় প্রতিবাদ সবাই এইটা বুঝেন যে ন্যায় কোনটা অন্যায় কোনটা। আমি আপনাদের সবার মধ্যে আমি একটাই অনুরোধ, মানে আমি আর কি করতে পারি? চুরগুলারে এত পরিমাণ সুযোগ, এত পরিমাণ ছাড় দিতেছি, যা এই ছাড়ের প্রতিফল আমি বারবার পাইতেছি। দেখেন কয়েকদিন আগের ঘটনা, আমার বাসা থেকে চুরি হয়েছে। কি না চুরি হয়েছে? আমার 1 টাকার জিনিস হোক, আমার অনেক কিছু, আমার ইমোশন থেকে আমি বলতেছি, আমার ভিতরটা মানে মনে করেন কলিজাটা আমার ফাইরা নিছে। তো এর প্রতিবাদ আমি কিন্তু এখনো চুর ধরছি, নারায়ণকুলার চুর, আমার পাশের গ্রামের চুর, অথচ আমার এখন পর্যন্ত বিচার কোনো পাই না। আমি পরবর্তীতে আমি আপডেটটা আপনাদের জানাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।